যে খবরে নজর রাখবো, পুজোর আগেই পুরনো চাকরি ফেরত। পুরনো চাকরিতে যোগ ২৫০০ চাকরিহারার। বিভিন্ন প্রাথমিক স্কুলে কাজে যোগ ২০০০ জনের। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যোগ প্রায় ৫৫০ চাকরিহারার। পুরনো চাকরিতে ফিরতে ৪৫০০ আর্জি জমা পড়ে। ৪৫০০ আর্জিতে সম্মতি রাজ্যের। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, তার কারণ চাকরিহারা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের মধ্য থেকে প্রায় ৪০০০-এরও বেশি আবেদনকারী তারা পুরনো চাকরিতে ফেরার জন্য আবেদন জমা দিয়েছিলেন। ইতিমধ্যেই তাদের আবেদনকে সম্মতি দিয়েছে রাজ্য সরকার, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে পুরনো চাকরিতে ফিরে গেছেন ইতিমধ্যেই প্রায় ২৫০০ শিক্ষক শিক্ষিকা, যার মধ্যে ২০০০-এরও মতো চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা পুরনো চাকরি অর্থাৎ প্রাথমিক স্কুলগুলিতে চাকরিতে ফিরে গেছেন। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এর আগে যারা নিয়োগ হয়েছিলেন সেই সংখ্যাটা প্রায় ৫৫০ জন যারা পুরনো চাকরিতে ফিরে গেছেন। অর্থাৎ এখনো পর্যন্ত প্রায় ২৫০০ জনকে অর্থাৎ ২৫০০ জনকে পুরনো চাকরিতে ফিরিয়ে দেওয়া হলো, এবং ২৫০০ জন তারা ইতিমধ্যেই কাজে যোগ দিয়েছেন। পুজোর আগেই তারা কাজে যোগ দিয়েছেন, তেমনটাই রিপোর্ট স্কুল শিক্ষা দপ্তরে এসেছে। বাকিরা যারা জয়েন করার অর্থাৎ যোগ দেওয়া বাকি রয়েছে তারা পুজোর পরে যোগ দেবেন। বিশেষ করে হোম ডিপার্টমেন্ট অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর, বিদ্যুৎ দপ্তর, মাদ্রাসা দপ্তর, এই একাধিক দপ্তরে পুরনো চাকরিতে ফিরে যাওয়ার কথা রয়েছে। সেই সংখ্যাটা প্রায় ১৭০০। তারাও পুজোর পরে কাজে যোগ দেবে। অর্থাৎ পুজোর আগে নিঃসন্দেহে এটা গুরুত্বপূর্ণ বিষয়, তার কারণ চাকরিহারা শিক্ষক শিক্ষিকা সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল যে এদের মধ্যে অর্থাৎ যাদের চাকরি বাতিল হলো তারা যদি পুরনো চাকরিতে ফিরতে চায়, তারা যদি আবেদন করে, সেই আবেদনকে রাজ্য সরকারকে অনুমোদন দিতে হবে এবং পুরনো চাকরিতে ফেরানোর ব্যবস্থা করতে হবে। সেই মোতাবেক প্রায় ২৫০০ জন পুরনো চাকরিতে ফিরে গেলেন, তারা কাজেও যোগ দিলেন, তেমনটাই রিপোর্ট এসে বলছে। বেশ।